2013 সালের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকাল প্রয়াত হন চিত্র সাংবাদিক দীপক গুরুং। তার স্মৃতিকে অম্লান রাখতে এবং সমাজ সেবার বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় শুক্রবার তার 13তম মৃত্যুবার্ষিকীতে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানবিক এই উদ্যোগে প্রায় 15 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত হাসপাতালের ব্লাড ব্যাংকে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতে প্রয়োজনীয় রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। বক্তারা দীপক গুরুংয়ের কর্মজীবন ও আলোকচিত্র সাংবাদিকতায় তার অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজে রক্তদানের গুরুত্ব তুলে ধরে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানান। আমরা খুবই বেদনাহত চিত্তে স্মরণ করছি আমাদের প্রিয় বন্ধু, প্রিয় সাংবাদিক, আমাদের দীপক গুরুংকে। সে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা তার স্মৃতিতে রক্তদান শিবির জারি রেখেছে। আজকে 13তম তার প্রয়াণ দিবসে রক্তদান শিবির আমরা খুবই মর্মাহত, কিন্তু তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে তার সহকর্মীরা, তার সহযোদ্ধারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তা সত্যি অনুকরণীয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক ধরনের কাজ করা যেতে পারে, কিন্তু মুমূর্ষু মানুষকে বাঁচাবার অঙ্গীকার নিয়ে তারা যে ধারাবাহিকভাবে এই মহতী রক্তদান শিবির করছে, তাকে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই উদ্যোগ জারি থাকুক। দুর্গাপুর মেইন স্ট্রিম মিডিয়ার সকল বন্ধুদের, দরদিদের আমাদের কৃতজ্ঞতা। দীপক গুরুংয়ের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই রক্তদান শিবির মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে এবং সমাজের প্রতি তার আদর্শ ও মানবিক মূল্যবোধের বার্তা নতুন করে সকলের সামনে তুলে ধরে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।